আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা বলেন কথায় কথায় হাবিবি কাম টু দুবাই, দুবাইয়ের বড় বড় বিল্ডিং অট্টালিকা দেখি সবাই মুক্তভাবে বলেন যে হাবিবি কাম টু দুবাই, তাদেরকে বলছি একবার দুবাইয়ের ওয়াদি আল আমারদি নামে একটা জায়গা আছে, সেখানে আসেন। আসার পরে দেখবেন রাস্তাও নাই, মনে হবে যে বাংলাদেশি কোনো রাস্তায় আপনারা গাড়ি চালাচ্ছেন। এই যে দেখুন আমার আশেপাশে যা গাছপালা, রাস্তা ভাঙ্গা চূড়ো সবকিছুই মনে হচ্ছে বাংলাদেশের মতো। বাংলাদেশের গ্রামগঞ্জে যেরকম বেড়া থাকে, সনের বেড়া বা বিভিন্ন রকমের পাতা দিয়ে যেরকম বেড়া থাকে, এদেশে এরকম যারা আরবিদের গ্রাম অনেক দূর শহর থেকে সেই সব জায়গায় এরকম বেড়া থাকে, যা আসলে দেখতেও সুন্দর লাগে অনেকটা। তো আজকে আমি আপনাদের বলতে চাই, একটা কাহিনী বলতে চাই, যেটা আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। দুবাই পুলিশ কতটা মানে সৎ এই দেশে, যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে ধনী গরিব, তারপরে ছোট লোক বড় লোক যাই বলেন না কেন, সবারই সমান অধিকার এখানে। গত 3-4 দিন আগে হবে, আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে একটা ইন্ডিয়ান একটা লোকের সাথে। তো ওনার টেসলা গাড়ি ছিল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি 2 কোটি টাকার সমান। তো টেসলা গাড়িটা পার্কিং এ ছিল। তো উনি পার্কিং থেকে, আমি সোজা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর উনি পার্কিং দিয়ে বের হচ্ছে। তো উনি আমারে খেয়াল করে নাই এবং আমিও তারে খেয়াল করিনি, হঠাৎ করে আমার সামনে এসে পড়ছে। তো ওনার গাড়ির পিছনের সাইডটা হালকা একটু টাচ লাগছে, আমি ওনারে বাঁচানোর অনেক চেষ্টা করছি, কিন্তু উনি আমার মানে পারি নাই আমি বাঁচাতে। তো হালকা একটু ওনার পিছনে একটু স্ক্র্যাচ লাগছে আর কি, গাড়ির পিছনে। তো লাগার পরে সে তো পুলিশ কমপ্লেন করবে, এই করবে সেই করবে, নানান ধরনের মানে সে চিল্লাপাল্লা করতেছে। আমি বলতেছি যে ভাই এটা আপনার রং। সে বলতেছে না, এটা আমার কোনোভাবেই রং না, তুমি দেখে আসো নাই, আমার লাগাই দিছে। তো পুলিশ কল দেওয়ার সাথে সাথে পুলিশে বলল যে আপনি একটা পুলিশ কমপ্লেন করেন, দুবাই পুলিশ একটা অ্যাপস আছে, ওখানে গিয়ে আপনি কমপ্লেন করেন। তো কমপ্লেন করলে আমরা এটা ব্যবস্থা নেব। তো সে যথারীতি কমপ্লেন করলো। তো কমপ্লেন করার পরে কিছুক্ষণ পরেই আমাকে দুবাই পুলিশ কল দিছে যে আপনি একটু এটা আপনার কি হয়েছে, ওখানে কি রকম কি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি বললাম স্যার এরকম এরকম, আমি যাচ্ছি, সে বের হচ্ছে, তো উনি খেয়াল করে নাই এবং আমিও খেয়াল করি নাই। তো যাক, আনফর্চুনেটলি ওনার পিছনে আমার লেগে গেছে গাড়ির পিছনে। তো একটু সামান্য স্কেচ পড়ছে, তার জন্য আর কি সে কমপ্লেন করছে। এটা ওকে, ঠিক আছে, আপনি একটু থানায় আসেন। একটা জায়গার নাম বললো, বলো যে এই থানায় আসেন। তো আমি যখন থানায় গেলাম তখন পুলিশ আবার জিজ্ঞেস করলো কি হয়েছে, সম্পূর্ণ ডিটেলস বললাম। উনি বললো ঠিক আছে আপনি একটু বসেন। তো ওই ড্রাইভারে সে কল দিল, ড্রাইভারে কল দেওয়ার পরে বলছে যে আপনি একটু থানায় আসেন ইমার্জেন্সি। তো সেও আসলো। আসার পরে তখন আমার মুখ থেকে তো একবার সবকিছু শুনছে, শোনার পরে তাকে বললো যে কি হয়েছে এবার আপনি বলেন। তো সে যখন বলছে সবকিছু পুলিশ শুনছে, শোনার পরে পুলিশ বলছে যে এখানে টোটালি আপনার রং। কেন আপনার রং? কারণ হচ্ছে আহ, এই যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, এখানে তার অগ্রাধিকারটা বেশি, তার প্রায়োরিটি বেশি, এবং আপনার প্রায়োরিটি এখানে কম। যেহেতু তার প্রায়োরিটি বেশি, সেক্ষেত্রে উনি যাওয়ার পথে যখন আপনি বের হচ্ছেন ওই মুহূর্তে যদি আপনার গাড়িতে ও মেরেও দেয়, সেখানেও ওনার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আপনার। এখন আপনার কাছে দুইটা রাস্তা, হয় আপনি, আপনার বিরুদ্ধে আমি একটা পুলিশ রিপোর্ট করব, সেখানে আপনার 500 দিরহাম ফাইন আসবে। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে ওর গাড়ির, মানে আমার কথা বললো যে ওর গাড়ির কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনি এখন দিবেন, সেটা ওর সাথে আপনি বোঝাপড়া করবেন। 200 লাগুক, 300 লাগুক বা 500 লাগুক, যে কয় দিরহাম লাগে সেটা আপনি ওনাকে ক্ষতিপূরণ দিবেন। এই দুইটা রাস্তা আপনার কাছে। তখন সে বলল ঠিক আছে, আমি তার সাথে বোঝাপড়া করব। সে বোঝাপড়ার পরে আমার কাছে জিজ্ঞেস করছে আপনার গাড়ির কি হয়েছে। কারণ আমি বলছি যে ভাই আমার গাড়ির তেমন কিছুই হয় নাই, তো সামান্য একটু মানে আমি একটু ব্যথা পেয়েছিলাম। তখন বলছি যে আচ্ছা সমস্যা নেই, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি চলে যান, আপনার যেহেতু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে আপনি চলে। ওনারা আমি চলে যেতে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম থানার সামনেই। মানে আমি পুরো হতবাক হয়ে গেছি, যেখানে আমার 100% 500 দিরহাম ফাইন আসে, সেখানে মানে ন্যায্য বিচারের কারণে ওনার আরও ফাইন আসলো। তো উনি আমার কাছে সাথে মিউচুয়ালে আসছে দেখে ফাইনটা আর কি ওনার হয় নাই। তবে মনে হয় যে ওনার ফাইন হলেই ভালো হতো, কারণ যখন ওনার গাড়ির সাথে আমার একটা ধাক্কা লাগছে তখন আমি ওনার কাছে অনেক সরি বলছিলাম, ঠিক আছে। কোনো কোনো কিছুতেই সে মানে নাই, কি আর করার। তারপরেও আমি ওখানে মেনে নিয়ে আমি চুপচাপ ছিলাম, যেহেতু পুলিশ কমপ্লেন করে ফেলছে। তবে এখানে ভুলটা ওনার ছিল বিধায় পুলিশ আমাকে ছেড়ে দিছে, ওনাকে ধরছে।
উনিও ভাবছিল যে হয়তো আমাকেই ফাইন দেবে, এই আশায় উনি চলে আসছিল এখানে, কিন্তু আসলে ওনার কপাল খারাপ, যেটা ওনার ফাইনটা ওনার গায়েই চলে গেল। তারপর আমি ওনাকে বললাম যে ভাই যান, আপনি অসুবিধা নাই, আমি ওনারে মাফ করে দিছি, উনি আমার মাফ না করলে কি হবে। আমি অবাক হচ্ছি দুবাই পুলিশের এরকম সৎ একটা বিচার দেখে। এরকম বিচার সাধারণত মানে কি বলবো, অন্যান্য কান্ট্রিতে হলে তো এরকম বিচার আশাই করা যায় না। ওনার গাড়িটা অনেক দামি ছিল, ঠিক আছে, আমারও খুব খারাপ লাগছে বেশ, যেটা এত দামি গাড়িটা আমি মেরে দিছি, ঠিক আছে, এই কারণে আমি অনেকটা চুপচাপ ছিলাম। অন্যায় ওনার, তারপর আমি আমার অন্যায় ভাবে আমি চুপচাপ ছিলাম, যেহেতু আমার অন্যায় হয়েছে এরকম নিয়ে, কিন্তু উনি আমার মাফ করে নাই। দুবাই পুলিশ একদম সঠিক প্রপারলি বিচার করছে, যার কারণে আমি এখানে বেঁচে গেছি। শ্রদ্ধা জানাই দুবাই পুলিশকে, দুবাইয়ের আইনকে। এদের এখানে স্ট্রিক্টলি সবকিছু চলে, এই কারণেই এই দেশে থেকে অনেক শান্তি পাওয়া যায়, ন্যায্য বিচার পাওয়া যায় সব সময়ের জন্য। কেউ এখানে কাউরে ঠকাতে পারবে না সাথে সাথে বিচারের। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আজকের মতন বিদায়।